হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি। আজ নবমী, শুভ নবমী। নবমী উপলক্ষে আজ আমি বাড়িতে একটি নিরামিষ পনিরের আইটেম বানিয়েছি, যেটি লুচি, ফ্রায়েড রাইস সবার সাথে খেতেই খুব ভাল লাগে। দেখতে থাকুন কীভাবে বানিয়েছি। আমি পনিরটা প্রথমে একটু মেখে নিয়েছি। এখানে 100 গ্রাম পনির আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে খুব ভালো করে মেখেছি। তার সাথে একটু জাফরান দিয়েছি। জাফরান দিয়ে পনিরটা আবার মেখে নিয়েছি। এবারে এতে একটু কিশমিশ দিয়ে নিলাম। এখন দিচ্ছি কাজু, পোস্ত, তিল একসাথে বেটে রেখেছি সেই বাটাটা দিয়ে আবার পনিরটা মেখে নিলাম। তাহলে এখানে জাফরান দিয়েছি, কিশমিশ আর এই বাটা, আর দিলাম একটু কনডেন্স মিল্ক। এবার দিয়ে আবার পনিরটা মেখে নিলাম। এটি আমি পনিরের একটা কভার তৈরি করব এটা দিয়ে, আর ভেতরে একটা স্টাফিং পনির যাবে মশলার। সেই স্টাফিংয়ের জন্য, পুরের জন্য প্রথমে আমি রিফাইন তেল গরম করে নিচ্ছি। তাতে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি টমেটো সস, হলুদ, লবণ, চিনি, আর ওই যে কাজু, তিল, পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে আমি আর একটু চিনি দিয়ে দিলাম। দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিচ্ছি। এবার আমি কিছুটা পনির আলাদা করে রেখেছিলাম, সেটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে পনিরটা ভালো করে মেখে নিয়ে একটু হালকা মতো ভাজা ভাজা করব, যাতে বেশি তেল না ছেড়ে দেয়। এবার এর মধ্যে একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ঝাল ঝাল ভাব আনার জন্য। এটা দিয়েও লুচি খেতে ভীষণই ভালো লাগে। আর একটু নুন দিয়ে দিলাম। এইভাবে একটা পুর তৈরি করে নিলাম। পুরটাকে এবার তুলে রাখবো অন্য একটি জায়গায়, তুলে রেখে এবারে আগে যে পনিরটা তৈরি করেছিলাম, যেটা জাফরান দিয়ে মেখেছিলাম, সেই পনিরটা দিয়ে একটা কভার তৈরি করে ভিতরে পুরটা ভরে দিয়ে রিফাইন তেলে এই পনিরে বরফির মতো করে তৈরি করলাম। এগুলো ভেজে নিব। এভাবে রিফাইন তেলে আমি পনিরের পুর ভরা পনিরের স্টাফিং যেটা বানিয়েছি ওগুলো ভেজে নিচ্ছি। বেশি কড়া করব না, হালকা লাল লাল সাদা সাদা ভাব হতে হতেই তুলে নিব। এরকম কালার এলেই আমি তুলে নেব, কেননা বেশি কড়া করলে খেতে ভালো লাগবে না। এইভাবে আমি এবার তুলে নিচ্ছি। এবারে আর একটু এটাকে গ্রেভিতে ফেলার জন্য একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। প্রথমে রিফাইন তেলে আদা বাটা, হলুদ, গুঁড়ো দিয়ে দিলাম,
লবণ, লঙ্কার গুঁড়ো, যে পনিরটা পুর বানিয়ে রেখেছি সেখান থেকে কিছুটা পনির দিয়ে দিলাম, আবার বিরিয়ানি মশলা, আবার গরম মশলা দিয়ে জল দিয়ে দিব। দিলাম দই, এবার বিরিয়ানি মশলা দিলাম, গরম মশলা দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। এবার জলটা যখন প্রচণ্ডভাবে ফুটবে, ফুটিয়ে শুকিয়ে আসবে, ঘন হয়ে আসবে, তখন আমি ছানার এই বরফিগুলো দিয়ে দেবো, পুর ভরা ছানার বরফিগুলো দিয়ে দেবো। এইভাবে ঘন গ্রেভির মধ্যে শুধু একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে দেবো, কেননা এটা ভীষণই সফট, বেশি নাড়ানাড়ি করতে গেলে ভেঙে যাবে। এটাকে আস্ত রাখতে গেলে আমাকে বেশি নাড়ানাড়ি করা যাবে না। এমনি গ্রেভিটা পুরো ঘন হয়ে তৈরি হয়ে আছে, এটাও ভাজা ছানার বলগুলো, কাজেই সামান্য ঘন গ্রেভির মধ্যে দিয়ে একটু সামান্য ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব। লুচি, ফ্রাইড রাইস, রুমালি রুটি এর সাথে অনবদ্য লাগে।